বাচ্চা, ফকিন্নির বাচ্চা, পাগলের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমাদের গালে থাপ্পড় মেরেছিস। এই ওকে এত বড় সাহস কে দিয়েছে রে? তুই কেন মারলি আমাদেরকে? আরে আপনারা ওর সাথে এরকম বিহেভ কেন করছেন? ও তো পাগল, তারপরে ও বুঝে না, ছোট মানুষ, ও না হয় ভুল করে গায়ে হাত তুলছে, তাই বলে কি ওর গায়ে আপনারা হাত তুলবেন এইভাবে? পাগলের জন্য যদি আপনার দরদ লাগে আপনি নিয়ে যেতে পারেন না সাথে? হ্যাঁ, উনি একদম ঠিক কথাই বলেছে। পাগলের জন্য একদম পিরিত উতলায় পড়তাছে। এই পাগলের বাচ্চার সাথে সাথে তুইও কি পাগল হয়ে গেছিস নাকি? ফকিন্নির বাচ্চা, তুই কেন আমাদের গায়ে? হ্যাঁ ঠিক আছে, একদম ফকিন্নির বাচ্চা। এই চলে আসুন তো। এই টাকাগুলো তো আজকে থেকে আমাদের হয়ে গেছে, আমরা তো অনেক বড় লোক হয়ে গেছি, কি বলেন? হ্যাঁ, এই অনেকগুলো টাকা পেয়েছি, এগুলো দিয়ে আমরা অনেক কিছু কিনতে পারবো। আপনারা এগুলো কি করছেন? রাস্তায় হয়তো অন্য কারো টাকা পড়েছিল আর আপনারা সেগুলো নিয়ে যাচ্ছেন। এগুলো অন্যের হক, অন্যের হক কখনো মেরে খেতে হয় না। আপনারা এগুলো এখানে রেখে যান, আপনাদের নেওয়া তো দরকার নেই। তাছাড়া হতেও তো পারে যে এগুলো অন্য কারো প্রয়োজনীয় টাকা এখানে পড়েছিল, হয়তো এগুলো তাদের কাজে লাগবে। আপনারা একটা কাজ করুন, এগুলো নিবেন না আপনাদের। আপনি চুপ করুন, ভালো শাস্তে আইছে এখানে। হ্যাঁ ঠিকই বলছে, আপনি আর একটাও কথা বলবেন না। যদি একটা কথা বলেন না তাহলে আপনাকে আর আমাদের সাথে নিব না, এই জায়গায় না একদম মেরে পুঁতে দিয়ে দেবো। আসছে ভালো শাস্তি দরদ দেখাতে। এই টাকাগুলো আমরা পেয়েছি, আমরাই বাড়িতে সঙ্গে করে নিয়ে যাবো। ওকে চলে আসুন। এখনো পর্যন্ত কেউ আসছেও না, কেউ আমাদেরকে দেখছেও না। আমরা তো পাত্রী চাই বিজ্ঞাপনে আসছি, কিন্তু পাত্রীরা হয়তো সিলেক্ট হয়েছে। আপনারা দুজন আনছিলেন আর উনি সিলেক্ট হয়েছে, আপনারা দুজন আসতে পারেন। এসব আপনি কি বলছেন? আমাদের পাত্রী সিলেক্টেড হয়ে গেছে মানে? আমরা এই জায়গায় এসে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, এখনো পর্যন্ত আমাদেরকে ভিতরে কেউ ডাকেনি। আর আপনি কোথা থেকে হঠাৎ করে এই জায়গায় এসে বলছেন যে আমাদের পাত্রী দেখে আবার সিলেক্টেডও করে ফেলেছে? কেই বা আমাদেরকে দেখেছে আর কেই বা সিলেক্টেড করেছে বলুন তো? তাই তো, ঠিক কথাই তো বলছে, পাত্রী দেখে সিলেক্ট হয়েছে মানে কি? পাত্রী দেখার ছেলেটা আমি করেছি, আমি হচ্ছি ছেলের মা। শোনেন, আপনারা যখন তিনজন রাস্তা দিয়ে এসেছিলেন, ওখানে একটা বাচ্চা, 6 বছরের বাচ্চা আপনাদের সাথে পাগলামি করছিল। তখন আপনারা দুজন কি করেছিলেন? বাচ্চাকে মেরেছিলেন, বকাবাজ্য করেছিলেন। কিন্তু এই মেয়েটা করে নাই। আর পরের বার কি করেছেন? পরের বার রাস্তায় টাকা পেয়েছিলেন, দুজনে খাবলা খাবলা টাকা গোনা নিয়ে এনেছেন। কিন্তু এই মেয়েটা লোভ করে না, তাই যাচাই বাছাই করে আমার যোগ্য ছেলের বউ আমি খুঁজে নিয়েছি। আপনারা দুজন চোর, লোভী, বদমাইশ। দেখেন আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আরেকটা কথা শুনতে চাই না, চোর মনে আমার বাড়িতে যাবে না। দাও দাও অফিসে, নাহলে চিকনি ডেকে ধাক্কা দেবে করে দেবে। কি হলো? রোড থেকে কোনো বাইক উঠছিল দিয়ে আমি দেখতে পাচ্ছি না, কেউ দেখতে পারতাম না। আম্মা সরি, মানে এখনো তো হন নাই, মানে না না না, এখনই তুমি আমার আম্মা ডেকে ফেলাও, কারণ আমি তোমার সিলেক্ট করতে, তুমি আমার পুত্রবধূ হবা। শোনো, এখন মিষ্টি মিষ্টি খাইয়া তারপর তোমার বাপের বাড়ি আমাকে নিয়ে আসো, তারপর ফাইনাল ডিসিশন। আপনার বুদ্ধি দেখে তো আমরা অবাক হয়ে যাচ্ছি, মানে কিভাবে যে কি করলেন আমি নিজেও বুঝতে পারিনি। যখন তুমি শাশুড়ি হবা তখন বুঝবা। আমার